কোনো কাজে লোড দিচ্ছি মেশিন থেকে টাকাটা আউট হয়ে গেছে, কাজে যোগ হয়েছে না, ওই দেখবে তো কৃষককে যদি আজ টাকা না দেখায় তবে টাকাটা মেশিন থেকে আউট হয়ে গেল। অনেক সময় এটা কাজে টাকা থাকে মেশিনে চলে বন্ধ হয়ে যায়, বাকি আছে, কিন্তু আমার মেশিনে কি বাকি মেশিনে এটা বুঝ পাইনি। এটা হলো যে কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে এরকম সমস্যা হতে পারে। আপনার ওখানে অফিসে যোগাযোগ করা হয়েছে কিনা আমি জানি না, আমি সদরের কথা বলছি। এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে, আমরা তাদের কাছ থেকে আবেদন নিই, আমরা কম্পিউটার থেকে রীতিমতো প্রমাণ বাইর করে আছি। আপনার মেশিন থেকে টাকাটা আপনি এত মিনিট এত সেকেন্ডে আপনি ওখানে 2000 টাকা দিয়েছেন, অথচ কারে টাকা যায়নি, এটা প্রমাণ সহ আমরা যখন আমরা যখন এই প্রমাণ সহ হেডকোয়ার্টার পাঠাই দিই, হেডকোয়ার্টার আমাদেরকে এটা ফান্ড দিয়ে যায় এবং আপনাদেরকে আমরা এটা তো চেকের মাধ্যমে দিয়ে দিই। আচ্ছা আমরা বলবো না, আমাদের এই জন্য একটা ফান্ড আছে, নষ্ট পার্টের টাকা ফেরত, ওটা পাওয়া যায়। আপনি যদি এই ধরনের কেস ঘটে, কারণ ওই কার্ড এবং আপনার মেশিন দুটো নিয়ে আপনি অফিসে চলে যাবেন, যে ভোটার যদি হয় ভোটার আপনি চলে যাবেন, ওখানে গেলে ওই কার্ডটা আপনারা ওরা যাচাই করে দেখবে, আর আপনার মেশিনটাও যাচাই করে দেখবে, যে তথ্যটা নেওয়া হচ্ছে তথ্যটা নিয়ে আর আপনি একটা কি করবেন অ্যাপ্লিকেশন করলে ওইটা কমপ্লিট হবে। আমরা চিঠি করে পাঠাই দিই, ওটা বা পরিমাণ নির্বাচনে আমাদের হেড অফিসে ধরতে পারবে, তাহলে তো এইটা করা হবে। এরকম আছে, কারণ আমরা সবাই সব কারো না আগের মুখস্থ তখন ওরা ওই আপনার ওই কাগজপত্রগুলা, তারপর ওই যে মেশিন থেকে তথ্যগুলা ওখানে তথ্যগুলো আমি জানেন ওই তথ্যগুলা সাথে ওখানে চলে যায় মেশিনের হাতে, তখন ওরা ওখানে বাসায় ওটাকে দেখবে যে আপনি কোন সময় টাকাটা চেষ্টা করেছে, এটা কি আপনার মেশিনের প্রবলেম, আপনার আমাদের আমরা তবে থাকে না এক বছর পর চেক করে দিয়ে দিতে হবে, কম্পিউটার চেক করে দেয়। আরেকটা বিষয় আমি এটা ভালো বিষয়টা দলিলদের দিয়ে ছিল যে আমরা কম্পিউটার যখন দিচ্ছিল তখন আমরা প্রায় বাংলাদেশে ডিসচার্জ করি, ডাক্তারকে কাজ আছে মেশিনে, আর বাংলাদেশ বাংলাদেশ ডিসচার্জ করে দলিলদের দিয়ে যেহেতু মানে দারুণ একটা যে মাটিতে হাত থাকে যদি সন্তানিক হয় তাহলে আপনি খালি শেষ করে দেন, লাইন হাতে দিলে হাত তুলে গেলেও বানিয়ে দেবে জীবন। আপনি যেহেতু অন্তত ড্রাইভার, আমি ড্রাইভার ছিলাম, তারপর কিন্তু এটা আমার জানা ছিল না, হয়তো ভিজা আছে ওটা তো একটা আমার দিলে যেমন সবাই কাজ হয়, সবাই ভিজা পায় যায়, কখন দুর্ঘটনা বলা যাবে না। যত তার ট্রেনিংয়ের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে যদি প্রত্যেকটা ড্রাইভারকে যদি দেওয়া যায় কতগুলো, তাহলে আমার মনে হয় ভালো হবে। যেটা এখান থেকে আসে পুলিশদের দিয়ে নাম দিয়ে যাবে, সবাই কিন্তু আমরা বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, আমাদের প্রতিনিধিদের দিয়ে বলে দিচ্ছেন ভালোই আছে, কারণ ডান হতে কাঠটার ভিতরে ঢুকাই দিয়েছে, আমরা যদি বাম হাত দিয়ে কাঠটা ডান হাত দিয়ে আমরা ভিতরে ঢুকাই দিলাম মিটারে, আর বাম হাত দিয়ে আমরা স্টারটা খুলতে দিলাম, তারপরে স্টারটা বরাবরই একদম সম্পূর্ণ আমার বাম সাইড না হাতটা চলে আসে। ওনার বক্তব্য হলো যে যদি ইনকেস মানে শর্ট সার্কিট বা দুর্ঘটনা হয় তাহলে সরাসরি সেটা আমাদের হাতে আনতে পারে, কিন্তু আমরা যদি ডান হাতে কাঠটা ঢুকাই দেওয়ার পর ডান হাতে আবার সুইচটা অন করি তখন কিন্তু আমার বডি একটা ঘুরবে, অর্থাৎ স্টার্টারের দিক থেকে আমার হাতটা কিন্তু সাইড হবে। এটা উনি একটা ভালো মেডিকেল কাজ করেছেন, আপনারা চেষ্টা করবেন সেটা অবশ্যই করার, কারণ এটা আমিও যুক্তিসঙ্গত। আর আপনার এই প্রস্তাবটা পরিপ্রেক্ষিতে আমি ছাত্র এখানে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো যে এই ছোটখাটো মেডিকেল কাজ বা কিভাবে একটা জিনিস অপারেট করতে হয় বা অপারেট করা প্রয়োজন, এই সময় জিনিসগুলো দিয়ে আগামী বছর অবশ্যই আমি ছাত্র রিকোয়েস্ট করবো একটা লিফলেট আকারে তৈরি করে আপনাদের প্রত্যেকটা অপারেটরের কাছে
একটা যেটা করার প্রাথমিক সতর্কবার্তা, যেমন খালি পায়ে আপনি কখনো স্টার্টার অন করবেন না। প্রত্যেকের কাছে ন্যূনতম একটা টেস্ট কার্ড থাকা উচিত। মেশিনটা অন করার আগে ওই স্টার্টার বডিতে টেস্ট কার্ডটা দেখানো উচিত। ঠিক আছে, এই যে হাতে তারপরে যে কথা বললেন যে বাম হাতে সুইচ অন না করে ডান হাতে সুইচ অন করা, অবশ্যই এটা একটা মেডিকেল কাজ আছে। এইসব জিনিসগুলো দিয়ে একটা লিফটের আকারে এক পাতার একটা লিফটের বা দুই পাতার একটা লিফটের আকারে সাথে করবো ও রিডিউস করবো, সারটা আমাদেরকে তৈরি করে দিবে। আমরা এটা আসলে প্রত্যেকটা লিফটগুলোর অপারেটরকে আমরা এটা করতে পারবো। অবশ্যই চেষ্টা করবো যেন আপনারা ন্যূনতম এই সতর্কতাগুলো অবগত করবেন। হ্যাঁ, ধন্যবাদ। কি বললেন মোহাম্মদ? নজরুল ইসলাম, চাপাই সদর, নগর ইউনিয়ন। কোন গ্রাম বললেন? আমার এখানে আমার জানার ইচ্ছে সৌরবিদ্যুতে মাছ কীভাবে সুবিধা বলতো, এটা কি কাজ সিস্টেমে কৃষক কিভাবে সুবিধা পাবে? কারেন্টের মাধ্যমে সৌর বিদ্যুৎ, ওটাও তো বিদ্যুৎ দেখি, বিদ্যুৎ না, ওটাও কারেন্টের মাধ্যমে, ওখানেও মিটার কাজ সিস্টেমে কিছু পানি। হ্যাঁ গভর্নমেন্টের কি সুবিধা বলতো? অপারেটর সুবিধা, আপনি যত কম টাকা পাবেন এখানে বিদ্যুতের কিভাবে চলে ঘন্টা করে এটাও ঘন্টা সেম জিনিস, ঘন্টা সম্মান দেখছে এখন না একই যেটা যখন যেটা আমাদের অফিস সিদ্ধান্ত নিবে বা নিয়ম থাকবে যে এখন অপারেটর ঘন্টায় এত টাকা সম্মানিত সেটা কারেন্টের ডিপোজিট প্রযোজ্য, ওই নদীর ধারে এলএলপিতেও প্রযোজ্য, আপনার সৌর বিদ্যুতেও প্রযোজ্য, একই জিনিস আপনি পাবেন। আর পানি নেওয়ার ক্ষেত্রে এসব পানি নেওয়ার ক্ষেত্রে ওই কারেন্টের ডিপোজিট এরকম প্রিপেড মিটারে কার্ড দিয়ে পানি দিতে হবে, নদীর ধানের মোটরের কারেন্ট দিতে হবে, সৌর বিদ্যুতেও ওরকম একই মিটার থাকবে, ওখানে ওই কার্ড দিয়ে পানি দিতে হবে। আর কেউ কিছু বলবেন? বলবেন না, বলে আমি শেষ করে দিব। আচ্ছা, তাহলে